রাসেলস ভাইপার যে তেড়ে এসে কামড় দেয় এটা একদমই ভুল ধারণা। এই তথ্যটা প্রচার করার কারণে অনেকেই এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন। রাসেলস ভাইপার মানুষের বাসায় উঠে কামড় দেয়, হ্যাঁ, বিছানায় উঠে কামড় দেয়, এটা নিয়ে আসলে মানুষ ভয় পাচ্ছেন। এবং রাসেলস ভাইপার প্রতিটা জেলায় ছড়াই পড়ছে বা বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছে, এটা নিয়ে বিশেষ করে সমস্যা হচ্ছে। রাজধানীর দিকে তেড়ে আসছে, ধেয়ে আসছে রাসেলস ভাইপার, এটি খুব নজর কেড়েছে। পদ্মা নদী কেন্দ্রিক বরেন্দ্র অঞ্চলের বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যেই তিনটা জেলার যে বরেন্দ্র অঞ্চল, সেই বরেন্দ্র অঞ্চলে কিন্তু অনেক আগে থেকেই রাসেলস ভাইপার টিকে ছিল। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে শত শত বছর ধরে টিকে আছে বরেন্দ্র অঞ্চলের রাসেলস ভাইপারটা। কিন্তু পদ্মা নদী কেন্দ্রিক যেটা ছড়িয়েছে, সেটা কি আসলে ওইভাবে ছড়াইছে? মানিকগঞ্জ কি পুরো জেলা ছড়াই গেছে? মানিকগঞ্জ কিন্তু পুরো জেলা ছড়ায়নি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা এবং দোহারের যে পাশ দিয়ে পদ্মা গেছে, সেই পদ্মার অববাহিকা অর্থাৎ পদ্মা পাড় থেকে সর্বোচ্চ 1-1.5 কিলোমিটার ইনার সাইডে এটা কিন্তু ছড়িয়েছে। কিন্তু আমরা যেভাবে প্রচার করছি সেভাবে বলা হচ্ছে যে পুরো মানিকগঞ্জ ছড়াই গেছে বা ঢাকায় ছড়াই গেছে বা ওই জেলায় ছড়াই গেছে। আসলে ওই জেলার যদি আমরা পার্সেন্টেজ ভাগ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে 1% বা 2% এরিয়াতে কিন্তু রাসেলস ভাইপার এখন বিস্তৃতি আছে। বাট আমরা যেভাবে প্রচার করছি তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে পুরো মানিকগঞ্জ, পুরো ঢাকায় বা বিভিন্ন জেলায়, পুরো জেলা জুড়ে ছড়াই গেছে। এত বেশি যেটা নিয়ে ছড়াচ্ছে, আমাদের কিন্তু 2016 সালে রাসেলস ভাইপারের কামড়ে অনেক বেশি মানুষ মারা গেছে। 2014 সালে অনেক বেশি মানুষ কিন্তু মারা গেছে। তো বর্তমানে যে ট্রেন্ড এবং যেটা নিয়ে আসলে আমরা খুবই আতঙ্কিত, সাধারণ মানুষও আতঙ্কিত। সাধারণ হুম। মানুষ কিছু ভুল তথ্যের কারণে আতঙ্কিত রাসেলস ভাইপার নিয়ে। আর আমরা যারা সাপ সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করি, আমরা আতঙ্কিত এই যে নির্বিচারে সাপগুলোকে হত্যা করা হবে বা হচ্ছে, সেটা নিয়ে। তো রাসেলস ভাইপার বর্তমানে যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি, হুম। বিশেষ করে আহ, মানিকগঞ্জ এবং আরো কয়েকটা জেলায় এই সমস্যাটা হচ্ছে। তো হুম। এইটা, এর চেয়ে বেশি সংখ্যক সমস্যা কিন্তু আরো আগে হয়েছে রাসেলস ভাইপার নিয়ে। একটা সময় ছিল যে সময়টায় রাজশাহী অঞ্চলের রাসেলস ভাইপার এবং রাজশাহী অঞ্চলের কৃষি, কৃষক, এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, সেটা 2014, 15, 16 সালের দিকে। এর বাইরে এই বছরে যতজন মারা গেছে রাসেলস ভাইপারের বাইটে, তার চেয়ে হুম। বেশি কিন্তু মারা গেছিল 2016 সালে, সেটা কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর এবং পাবনা মিলে। তো এইবারে, এই বছরে যেটা হয়েছে, কিছু ভুল তথ্য রাসেলস ভাইপারকে নিয়ে ছড়ানো হচ্ছে যে রাসেলস ভাইপার তীরে এসে কামড় দেয়, রাসেলস ভাইপারের প্রতিষেধক নেই, হ্যাঁ, রাসেলস ভাইপার অনেক ফাস্ট, তারা বাসায় উঠে কামড় দিবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আহ, যে প্রোপাগান্ডা বলতে পারি, এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। কিন্তু আসলে রাসেলস ভাইপারের কামড়ে মানুষ কিন্তু মারাও যাচ্ছে। হ্যাঁ, কোথায় মারা যাচ্ছে সেটা হচ্ছে কৃষক লেভেলে বা কৃষি শ্রমিক যারা, তারা কিন্তু মারা যাচ্ছে। তো এটা নিয়ে হুম। অবশ্যই আমাদের একটা চিন্তার বিষয়, এটা নিয়ে আমাদের চিন্তার দরকার আছে। এবং এই যে প্রোপাগান্ডা গুলো ছড়াচ্ছে, বিভিন্ন জেলায় ভুল হ্যাঁ, তথ্য ছড়ানো প্রোপাগান্ডা হচ্ছে। আপনি কেন বলছেন? মানুষ তো মারা যাচ্ছে, এটাও বাস্তবতা, এবং রাসেলস ভাইপার পাওয়া যাচ্ছে, এটাও বাস্তবতা। আপনার কাছে একটু জানতে চাই যে এটি কোনো নতুন নয়, বিষয়টি কেন বলছেন? কারণ রাসেলস আচ্ছা, ভাইপার প্রোপাগান্ডা এই কেন? এই নামটি, এই নামটি তো এর আগে তেমন শোনা যায়নি, খুব এত আচ্ছা, ব্যাপকভাবে শোনা যায় রাসেলস ভাইপার। আচ্ছা, এই আচ্ছা, বিষয়টি কি আপনি প্রোপাগান্ডা, বলবেন? আমি প্রোপাগান্ডা কেন বলছি সেটা আগে বলি। হুম। প্রোপাগান্ডা সম্পর্কে যেটা বলতে হয় যে রাসেলস ভাইপার নিয়ে যতটা তথ্য, ভুল তথ্য ছড়ানো হয়েছে, আসলে রাসেলস ভাইপার কিন্তু তেমন না। এটার জন্যই প্রোপাগান্ডা বলছি। রাসেলস ভাইপার নিয়ে কিছু তথ্য ছড়ানো হয়েছে কি কি সোশ্যাল তথ্য মিডিয়া ভুল বলেন। মনে হয়েছে আপনার কাছে, সেগুলো একটু জানতে চাই, ছোট ছোট করে যদি খুব শর্টকাট বলেন। জি। আচ্ছা, 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 রাসেলস ভাইপার যে তেড়ে এসে কামড় দেয় এটা একদমই ভুল ধারণা। এই তথ্যটা প্রচার করার কারণে অনেকেই এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন। রাসেলস ভাইপার মানুষের বাসায় উঠে কামড় দেয়, হ্যাঁ, বিছানায় উঠে কামড় দেয়, এটা নিয়ে আসলে মানুষ ভয় পাচ্ছেন। এবং রাসেলস ভাইপার প্রতিটা জেলায় ছড়াই পড়ছে বা বিভিন্ন জায়গায় ছড়াই পড়ছে, এটা নিয়ে বিশেষ করে সমস্যা হচ্ছে। রাজধানীর দিকে তেড়ে আসছে, ধেয়ে আসছে রাসেলস ভাইপার, এটি খুব নজর কেড়েছে। হ্যাঁ। জি, জি। তো সেক্ষেত্রে আমরা যদি ফিল্ড লেভেলে দেখতে যাই হুম। যে রাসেলস হুম। ভাইপার কোন পর্যন্ত ছড়িয়েছে, রাসেলস ভাইপারের বিস্তৃতিটা কত দূর হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে পদ্মা নদী কেন্দ্রিক বরেন্দ্র অঞ্চলের বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যেই তিনটা জেলার যে বরেন্দ্র অঞ্চল, সেই বরেন্দ্র অঞ্চলে কিন্তু অনেক আগে থেকেই রাসেলস ভাইপার টিকে ছিল। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশে শত শত বছর ধরে টিকে আছে বরেন্দ্র অঞ্চলের রাসেলস ভাইপারটা। কিন্তু পদ্মা নদী কেন্দ্রিক যেটা ছড়িয়েছে, সেটা কি আসলে
ওইভাবে ছড়াইছে? মানিকগঞ্জ কি পুরো জেলা ছড়াই গেছে? মানিকগঞ্জ কিন্তু পুরো জেলা ছড়ায়নি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা এবং দোহারের যে পাশ দিয়ে পদ্মা গেছে, সেই পদ্মার অববাহিকা অর্থাৎ পদ্মা পাড় থেকে সর্বোচ্চ 1-1.5 কিলোমিটার ইনার সাইডে এটা কিন্তু ছড়িয়েছে। কিন্তু আমরা যেভাবে প্রচার করছি সেভাবে বলা হচ্ছে যে পুরো মানিকগঞ্জ ছড়াই গেছে, বা ঢাকায় ছড়াই গেছে, বা ওই জেলায় ছড়াই গেছে। আসলে ওই জেলার যদি আমরা পার্সেন্টেজ ভাগ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে 1% বা 2% এরিয়াতে কিন্তু রাসেলস ভাইপার এখন বিস্তৃতি আছে। বাট আমরা যেভাবে প্রচার করছি তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে পুরো মানিকগঞ্জ, পুরো ঢাকায় বা বিভিন্ন জেলায়, পুরো জেলা জুড়ে ছড়াই গেছে। আসলে এমনটা কিন্তু না। এটার বিস্তৃতিটা শুধুমাত্র এখন পদ্মার সাথে অন্যান্য যে উপনদী শাখা নদীগুলো আছে সেগুলোর, এবং সেগুলোর চরাঞ্চল এবং সেই পদ্মা পাড়ের যে অববাহিকা, এই পর্যন্তই কিন্তু রাসেলস ভাইপার ছড়িয়েছে। এটাকে যদি আমরা ম্যাপিং করি যে কোন পর্যন্ত রাসেলস ভাইপার ছড়িয়েছে, তাহলে দেখতে গেলে আমরা খুব বেশি কিন্তু পাবো না। দেখা যাচ্ছে মানিকগঞ্জের 1 বা 2% অংশে কিন্তু এটা ছড়িয়েছে। হ্যাঁ, বা হচ্ছে ফরিদপুরের 2 বা 3% বা 4% অংশে এটা ছড়িয়েছে। তো এইভাবে আমরা যদি প্রচার করতে থাকি যে রাসেলস ভাইপার সব জেলায় ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু অবশ্যই মানুষকে প্যানিক করে। কারণ আপনাকে আরেকটা বিষয় বলি, রাসেলস না, প্যানিক ভাইপারের করে এখানে একটু জনাব বোরহান আমার একটু জানবার বা প্রশ্ন করবার বিষয় হচ্ছে, মানে কেন মানুষ আতঙ্কিত হবে না? কারণ হলো সাপ তো আসলে আমাদের আবাসস্থলে আশপাশে সারা জীবন ছিল, আবহমান কাল ধরে ছিল এবং থাকবে। কিন্তু এখন ইদানিং কালে যেখানেই সাপ পাওয়া যাচ্ছে সেটাই রাসেলস ভাইপার, এবং যারা মারা যাচ্ছে সেটাই রাসেলস ভাইপারের ছোবলে। তো সুতরাং রাসেলস ভাইপারের উপদ্রব বলুন, তাদের বিচরণটা কি আসলে দেশ জুড়ে আগের তুলনায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলেই তো মনে হচ্ছে নাকি? আচ্ছা, প্যানিকের কথা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বাই জেনেটিক্যালি কিন্তু সাপ ভীতি নিয়েই জন্মগ্রহণ করি। সাপ ভীতি আমাদের রাইট। বাংলাদেশ বলেন বা উপমহাদেশ বলেন বা সব জায়গার মানুষেরই সাপ ভীতি আছে। কিন্তু আপনি যেটা বললেন যে রিসেন্টলি আহ রাসেলস ভাইপারের কামড়ে কেন মারা যাচ্ছে, আসলে অন্যান্য সাপের দংশনেও কিন্তু মানুষ মারা যায় বা যাচ্ছে। কিন্তু রাসেলস ভাইপারটা এখন একটা ট্রেন্ড। এইটাকে নিয়ে ফেসবুক বলেন বা সব জায়গায় এটাকে প্রচার করতে পারলেই যেন মানুষ বেশি আরো ভালো ভিউ পাচ্ছে, রিচ পাচ্ছে। এই বিষয়গুলোকে আসলে মানুষ বেশি গুরুত্ব দিয়ে রাসেলস কোথায় মারা হচ্ছে বা কোথায় রাসেলস এর বাইট হচ্ছে সেইটাকে, একটা জায়গায় যদি রাসেলস এর বাইট হয় তাহলে সেটাকে 100 জায়গায় বা 1000 জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন জেলার নাম দিয়ে, যেমন দেখা যাচ্ছে ফরিদপুরে একজন মারা গেছে, সেইটার সেই ছবি সেই ক্লিপস নিয়ে কিন্তু দেখবো অনেকে বলছে কুমিল্লায় মারা গেছে, অনেকে বলছে ফেনীতে মারা গেছে, অনেকে বলতেছে চিটাগাঙে মারা গেছে, অনেকে বলছে ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছে। আসলে প্যানিকটা কিন্তু এইভাবে ছড়াচ্ছে। এইটাকেই আমি প্রপাগান্ডা বলছি। রাসেলস ভাইপারের কামড়ে যে মানুষ মরছে না তা কিন্তু না, কিন্তু কয়জন মরছে সেটা কিন্তু দেখার বিষয়। আর কি পরিমাণে সেটা নিয়ে মানে প্যানিক ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে একটা দেখার বিষয়। তার মানে আপনি মোটা দাগে বলতে চাচ্ছেন যা কিছু ছড়ানো হচ্ছে, বেশি করে অতিরিক্ত ছড়ানো, রঞ্জিত করা হচ্ছে, একদম, এটাকে একদম। আপনি প্রোপাগান্ডা বলতে চাচ্ছেন। আর যেই বিচরণটাকে আমরা আতঙ্ক বলছি বা উপদ্রব বলছি সেটাকে আপনি স্বাভাবিক বলতে চাচ্ছেন রাসেলস ভাই, রাইট? অবশ্যই, অবশ্যই, অবশ্যই স্বাভাবিক এটা। কারণ মানুষের সাথে সাপের কনফ্লিক্ট অনেক দিন থেকেই হয়েছে। সর্পদংশনে কিন্তু আজকে মানুষ মারা যাচ্ছে এমন না। যেমন আপনাকে বলি যে জি, আজকে যেটা নিয়ে এত শেষ করতে বেশি ছোট করে, জি। ছড়াচ্ছে, হুম। হ্যাঁ, হুম। এত বেশি যেটা নিয়ে ছড়াচ্ছে, আমাদের কিন্তু 2016 সালে রাসেলস ভাইপারের কামড়ে অনেক বেশি মানুষ মারা গেছে। 2014 সালে অনেক বেশি মানুষ কিন্তু মারা গেছে। কিন্তু এতদিন আমরা বা আপনারা তখন কি অনেকেই রাসেলস ভাইপার হিসেবে কি তখন ডাকা হতো, মানে যদি 2014 সালে 16 সালের কথা আচ্ছা, বলেন, তখনও কি এইটা রাসেলস ভাইপার, এইটার কারণ এটার নাম আরো অন্যান্য নাম শুনতে পাচ্ছি, আচ্ছা, অনেকে চন্দ্রবোরা বিভিন্ন নামে বলে, বাংলা অন্যান্য নাম বলে, কিন্তু এবার রাসেলস ভাইপার এটার হাইপটাই সবচেয়ে বেশি। আচ্ছা, রাসেলস ভাইপার শব্দটা হচ্ছে ইংরেজি নাম, মানে রাসেলস ভাইপারের ইংরেজি নাম হচ্ছে রাসেলস ভাইপার, যেটা প্যাট্রিক রাসেলের নাম থেকে এই নামটা এসেছে। এর সায়েন্টিফিক নাম হচ্ছে ডাবোয়া রাসেলি। এর বাংলা নাম আছে অনেকগুলো অঞ্চল ভেদে। আমরা শুদ্ধ বাংলা বলতে পারি চন্দ্রবোড়া। তারপরে যে অঞ্চলগুলোতে এই সাপটা ছড়িয়ে পড়েছে সেখানে অনেকেই বলছে এটাকে গোল সাপ, বল সাপ, উলুবোড়া, নলখাগড়া। আসলে বিভিন্ন নাম তারা ওইখানে ব্যবহার করছে। তো লোকালি হুম। যে নামগুলো ব্যবহার করা হচ্ছে সেটা একটা না, অনেকগুলো নাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাসেলস ভাইপার শব্দটা ইংরেজি নামের, এবং এই রাসেল শব্দটা বাংলাদেশে হয়তো বা অনেক কমন হয়ে গেছে। রাসেল নিয়ে অনেক কথাই বা অনেক মানুষের
অতীতের হুম। অনেক বিষয়ও আমাদের দেশে ভাইরাল হওয়ার বিষয় টিষয় আছে। তো রাসেল নামটা হয়তো বা সবাই এই দ্রুত ছড়িয়ে ছড়িয়ে পড়ছে।